সোনারূপা বাবাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে এলো। সেনগুপ্ত বাড়িতে নিয়ে এসে কাকাইকে বলল, দেখো কাকাই, আমরা বাবাকে নিয়ে এসেছি। সোনারূপা বাবাকে দেখার পরেই তারা ঠিক করে নিয়েছিল যে বাবাকে ছেড়ে তারা কোথাও যাবে না। হ্যাঁ বন্ধুরা, ওইদিকে সতুদি দীপাকে বলল, দীপা তুমি আমার জীবনটা বাঁচালে। ওই মানুষটার সাথে থাকতে থাকতে আমার শুধু পাপ বাড়ছিল। আজকে তুমি না আমার চোখ খুলিয়ে দিলে, আমার চোখ হয়তো খুলতোই না, আমি হয়তো এইভাবেই থাকতাম। সত্যি দীপা, আমি তোমাদের কাছে ঋণী। দীপা বলে, এইভাবে বলো না, তুমি তোমাকে নিজের বোন বলেছ। এই অচেনা অজানা জায়গাতে তুমি যদি আমাকে থাকতে না দিতে, কোথায় যেতাম বলো তো আমরা? তাই আর এরকমভাবে কোনোদিনও বলবে না যে তোমার কেউ নেই। ওইদিকে সূর্য তো সেখানে কোনো একটা মেডিসিন খোঁজার জন্য মেডিসিন রুমে যেয়ে সমস্ত মেডিসিন তছনছ করছে। সে যেন কোনো একটা ওষুধ খুঁজছে, কিন্তু কী ওষুধ খুঁজছে সেটা সে কাউকে বলতে পারছে না। হ্যাঁ, যে পেশেন্টটার শরীর খারাপ হয়েছিল, তার হার্ট অ্যাটাক হয়েছিল, সূর্য ঠিক সময়ে ওই ইঞ্জেকশনটা না দিলে হয়তো সেই রুগীটা বাঁচতই না। সেটাই ডক্টর সান্যাল এসে পরে বলেছিল যে আমি 110% শিওর যে এই পেশেন্টটা একজন খুব বড় কার্ডিওলজিস্ট। ওইদিকে দীপাকে হসপিটাল থেকে ফোন করে যে আমরা 45 নম্বর পেশেন্টকে কিছুতেই সামলাতে পারছি না, আপনি রাত্রিবেলায় একবার আসুন। কিন্তু এই রাতের বেলা মা কোথায় যাচ্ছে, কার জন্য যাচ্ছে মা এত রাতের বেলা? সোনারূপার তো সন্দেহ হয়। তারা সারথি মামাকে বলে, মামা প্লিজ আমাদেরকে নিয়ে চলো না, মা কোথায় এত রাত্রে গেল, কার কাছে গেল, আমাদেরকে জানতে হবে। আমাদের মনে হচ্ছে যে মা বাবাকে পেয়েছে। আর সোনারূপাও গেল পেছনে পেছনে দীপা যে দেখলো যে ডাক্তারবাবু আবার সে আগের রূপে। সোনারূপাকে দেখে তো সে চিনতেই পারলো না। বলে, তোরা কারা, যা এখান থেকে যা। সোনারূপা ভয় পেয়ে গেল যে বাবা কেন এরকম করছে, বাবা আমাদেরকেই চিনতে পারছে না, এটাও কি হতে পারে? তখন সোনারূপা ভাবলো, না, যা করতে হবে আমাদেরকেই করতে হবে, বাবাকে সুস্থ করে তুলতে হবে। ওইদিকে ডক্টর সান্যাল এসে যখন দেখতে পেল যে সূর্য ওই পেশেন্টকে এইরকম একটা ইঞ্জেকশন দিয়েছে, সে তো বলল, আমি খুব পরিষ্কার, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে এই পেশেন্টটা একজন অনেক বড় কার্ডিওলজিস্ট, অনেক বড় ডাক্তার না হলে কেউ এই চিকিৎসা করতেই পারে না। প্লিজ তুমি তোমার নামটা মনে করার চেষ্টা করো। কিন্তু সূর্য তো কিছুই মনে করার চেষ্টা করতে পারছে না, মনে করতেই পারছে না। সোনারূপাকে দেখেও তার আবছা আবছা সমস্ত স্মৃতিগুলো মনে আসছিল, কিন্তু পুরোপুরি পরিষ্কারভাবে তার কিছুই মনে পড়ছে না। হ্যাঁ বন্ধুরা, সোনারূপা যদি সূর্যকে বাড়ি নিয়ে যায় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অনেক নমস্কার।